জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে আমার ভিডিওতে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কিন্তু বর্ধমানের 5 নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব থেকে হ্যাচারি রোড, ওখান থেকে জয়া মুড়ি কারখানার পাশে যে ইডেন উদ্যান বলে বড় বিশাল একটা মাঠ রয়েছে, ওই মাঠ দিয়ে দেখতে পেলে আমি ঢুকলাম। আর রাস্তাটা করা আছে মাঠের মাঝখান দিয়ে, সেই চারিপাশে দেখো প্রচুর ইট তোলা রয়েছে। আর এখানটায় কিন্তু নানান রকমের দোকানও বসে গেছে। মায়ের এখানে রকমারি দোকান, সাজসজ্জা মানে মায়ের ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর, নোয়া, তারপরে মায়ের ওড়না, এই সমস্ত জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। আবার এখানে নিরামিষ খাবার টাবারও সবই পাওয়া যাচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ বড় করে আটচালা কিন্তু মায়ের মন্দিরের এখানে করা হয়েছে। আর মায়ের এই যে দেখতে পাচ্ছ বাঁশ বাকারি দিয়ে একটা মন্দির করা হয়েছে। আর নিচেটা দেখো একটু শান করা হয়েছে, ওপরে খড়ের ছাউনি। তো এই যে দেখতে পাচ্ছ কিভাবে লাইন দিয়েছে, প্রত্যেকটা দিন কিন্তু এখানে ভোর রাত্রির থেকে লোকজন এসে থাকছে, বসে থাকে, শুয়ে থাকে। আর এখানে কিন্তু অনেক সুব্যবস্থা মঙ্গলা মা ভক্ত মায়েদের জন্য কিন্তু বাবাদের জন্য করে দিয়েছেন। তো কি করেছে সেটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আর এখানে দেখতে পাচ্ছ লাখো লাখো ভক্তের ভিড় উপচে পড়েছে। কিন্তু এখানে দেখছো মঙ্গলা মা সকালবেলায় প্রত্যেক দিন 9টার সময় আসে আর 5টার সময় মন্দির বন্ধ করে। সোমবার দিন মন্দিরটা খোলা থাকে না, বন্ধ থাকে। আর সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত মঙ্গলা মা কিন্তু এখানে ভক্তদেরকে চেষ্টা করেন মানে ত্রিশূলটা ছোঁয়ানোর, ভক্তদেরকে উপকারের জন্য ভক্তদের নিজেকে সঁপে দিয়েছেন, সেটা আগে থেকেই আপনারা জেনে গেছেন। মা আছেন, মা জ্যান্ত, মা জীবিত। তো এখানে এত লাখো লাখো ভক্তের ভিড়, আমি কিন্তু চলে গেছিলাম সকাল সকাল এখানে বর্ধমানে। আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশ কিন্তু মন্দিরটা ঘেরার জন্য কিন্তু ইঁট দিয়ে, দেওয়াল দিয়ে এখানে গ্রিলের মতো করে দেওয়া হচ্ছে। আর এখানেই কিন্তু বর্ধমানের এই যে ইডেন উদ্যান আছে না, জয়া মুড়ি কারখানার পাশে, এখানেই কিন্তু মায়ের নতুন মন্দিরের কারুকার্য চালু হচ্ছে। এখানেই কিন্তু মায়ের মন্দির নতুন করে বড় মন্দির হবে। এখানেই কিন্তু মায়ের যে মেন মন্দির তৈরি হচ্ছে, এখানে কাজ চালু হচ্ছে। আর এই ঠিকানায় কিন্তু আপনারা এলেই পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের মুখে একটাই জয় জয়কার, প্রথমে জয়, শেষেও জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো জয় সোনা মায়ের জয়। এখানে দেখছেন প্রত্যেকটা মানুষের জন্য ছাউনি, জলের কল, পানীয় জলের, মহিলাদের জন্য বিশেষ করে টয়লেট, বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, লাইন দিয়ে যেরকম মঙ্গলা মায়ের বাড়িতে গিয়ে সবাই একে একে করে যেতেন, সেই মতোই যাওয়া হচ্ছে। আর প্রত্যেকটা ভক্তকে কিন্তু মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াচ্ছেন। আর আজকের দিনটা ছিল রোববার, জগন্নাথের সানযাত্রার দিন, একটা শুভ দিন, ভীষণ ভালো। তো আমি প্রায় দিনই এখানে যাই। আর এখানে গেলে আমার মন প্রাণ, বিশ্বাস করো, এতটা শান্তি লাগে, মন প্রাণ ভরে যায়। আর গেলে আমার কিন্তু বাড়ি আসার কথা ইচ্ছাই করে না, মনেই পড়ে না। আর বাড়িতে যখন আসে আমার কিন্তু মনের ভিতর একটা ছটফট করে কেমন কাজ করে যে আমি কখন যাব, কবে যাব মায়ের কাছে। আর মায়ের কাছে আমি অনেক উপকৃত হয়েছি। মা আমাকে যেটা যখন চেয়েছি যেভাবে, সেটা তখন সেভাবে দিয়েছে। আর প্রত্যেকটা ভক্ত কিন্তু একটাই কথা বলছে যে খালি হাতে কখনো কেউ ফেরেনি, যখন যেটা চেয়েছে সবাই পেয়েছে। আর বৃষ্টি হয়েছিল কয়েকদিন ধরে, তবুও কিন্তু আজকে এতটা পরিমাণ রোদ তাপ ছিল, মানে কাঠ ফাটা রোদ, গরম, মানে ঘাম ছুটে যাচ্ছে মানুষের। আর এই যে মায়ের সেবিকারা দেখছেন খুব সুন্দরভাবে পরিবেশনা করছে, চালনা করছে। আর আমরা যে এত লাইন করে দাঁড়িয়েছি, প্রত্যেকটা ভক্ত কিন্তু খুবই ভালো, একে অপরকে সাহায্য করে যাচ্ছে। আর মঙ্গলা মায়ের তো কোনো জবাব নেই, এখানে ভক্তদের জন্য নিজেকে সঁপে দিয়েছেন উনি। সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত কিছু না খেয়ে ভক্তদের জন্য করছে। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় কিন্তু যে ভক্তদেরকে কিন্তু টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে আনলে একজন কি দুজনকে আনবে, এরকম লাখো লাখো ভক্তকে কিন্তু আনতে পারবে না। আর দিনকে দিন মায়ের নতুন জায়গাতেও মন্দিরে
প্রচুর ভক্ত উপচে পড়ছে, যেখানে আর ভক্তদেরকে নিয়ে মঙ্গলা মা পারছে না, পাগল হয়ে যাচ্ছে। এই যে মায়ের সেবিকারা দেখেছেন খুব সুন্দর করে লাইন মেনটেন করে দিচ্ছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে, ওখানে সবাই এক এক করে লাইন দিয়ে আসছেন। মায়ের জন্য যেসব পুজোর দান সামগ্রী আনছেন সুন্দরভাবে দিয়ে পুজো দিচ্ছেন, ত্রিশূল ছোঁয়াচ্ছেন। আর এই ফাঁকা মাঠের মধ্যে, প্রচুর বড় একটা মাঠ, ফাঁকা মাঠের মধ্যে আপনাদের কোনো অসুবিধাই হবে না। আর মঙ্গলা মা দেখুন প্রত্যেকটা মানুষের সাথে কত সুন্দরভাবে মিলে মিশে কথা বলে সব সুন্দরভাবে পরিচালনা করছে। আমার তো বেশ ভালো লাগে। আর এটা নিয়ে আমি এখানে 3-4 বার আসলাম, তো আমার খুবই উপকৃত হয়েছি আমি, আমার অনেক উপকার হয়েছে। তাই বলবো যারা এখনও আসেননি, যারা ভুল ভাবছেন ভিডিও দেখে যে না এখানে গেলে কোনো ঠক জচ্চুরি হয়, তাদেরকে বলবো এটা একদমই ভুল ধারণা। এখানে এসে দেখুন কোনো টাকা পয়সা এখানে কিন্তু নেওয়া হয় না। আমি তো এখানে এসেছি অনেকবার, কোনো টাকা পয়সা নেয়নি। আর এখানে দেখতেই পাচ্ছেন কত গাড়ির লাইন, মানে ভোর রাত থেকে আগের দিন এসে লোকজন থাকে। আর এই যে কিন্তু মন্দিরের কাজ চালু হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। নতুন মন্দিরের কাজ কতটা হয়েছে সেটা যতটা পারলাম আপনাদের দেখালাম। বড় করে কিন্তু মঙ্গলা মা মন্দির স্থাপনা করছেন, যেখানে কিন্তু বহু ভক্ত এসে যারা আগের দিন থাকেন তারা একটু শান্তি করে বসতে শুতে পাবেন, একটু খাবারের ব্যবস্থা একটু বড় করে মন্দিরের চেষ্টা করছে। আর এই যে মঙ্গলা মা দেখো এত গরম ভিড় রোদ্দুরের মধ্যেও নিজেকে সঁপে দিয়ে কিন্তু এখানে করে যাচ্ছেন নিজের কাজ, কিন্তু ওনার মধ্যে কোনো বিরক্তি ভাব আমি এখনও পর্যন্ত দেখিনি। আর এই যে আমাদের কৃষ্ণকালী মা, আমি এই যে বাঁশের বেড়ার ফাঁক দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। মা একদম নতুন রূপে সেজে উঠেছে, কত সুন্দর মিষ্টি লাগছে, দিন দিন যেন মায়ের। এখানে কিন্তু আমার মেয়ে অনেক বলতো মা আমি যাব, আমি স্বপ্ন দেখছি কৃষ্ণকালী মায়ের কাছে যাব। মেয়েকে নিয়েও আমি অনেকবার এখানে এসেছি, 2-3 বার। আর আমার স্বামী, বাবা, মা সবাইকে নিয়ে এসেছিলাম, সবাই কিন্তু কিছু না কিছু ফল পেয়েছে। তাই আমরা ছুটে আসি, সেরকম সব ভক্তরাই কিছু না কিছু উপকৃত হয়েছে। আর এই যে মানুষগুলো দেখছেন এরা কিন্তু আগের দিন রাত্রির থেকে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে ফাঁকা মাঠের মধ্যে। মঙ্গলা মা এইটুকু টাইমে যতটা পেরেছেন ততটা করেছেন, বাকি মন্দিরের কাজ চালু হয়ে গেছে। আশা করব আগামী যত তাড়াতাড়ি পারবেন উনি মন্দিরটা তৈরি করার চেষ্টা করছেন। উনি বলেছেন একটু কষ্ট করুন কৃষ্ণকালী মায়ের জন্য। তো আমরা যদি কৃষ্ণকালী মায়ের জন্য একটু কষ্ট নাই করতে পারি কী করে ফল পাবে, তাই না? তো এখানে খুবই সুন্দর একটা মন্দির হবে, তখন আমরা এসে কিন্তু সুন্দরভাবে থাকবো। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আটচালা করে দিয়েছে মা। আর এই যে দেখো মানে ইঁট তুলে গেঁথে এদিক দিয়ে হচ্ছে গ্রিলের মতো লাগিয়ে দিয়েছে, যাতে করে এখানে কেউ দুষ্টু লোক ঢুকে না লুটপাট করতে পারে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা